সবচাইতে বিখ্যাত সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী তিনি হলেন হযরতে আবু হুরায়রা। বিশ্ব নবীর বাড়িতে না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন হাদিস শ্রবণের জন্য। তিনি হলেন হযরতে আবু হুরায়রা। তিরমিজিতে হাদিসটা রয়েছে, আবু হুরায়রা নিজে বলছেন, আমি যখন বিশ্ব নবীর বাড়িতে থাকতাম কতদিন পর্যন্ত আমার পেটে খিদা, খাওয়ার নাই, না খেয়ে খেয়ে পড়ে আছি। মানুষ ভাবতো যেন আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে। যখন ওই রাস্তা দিয়ে মানুষ যখন হেঁটে যেত, আবু হুরায়রার শরীরে যেন পা চাপিয়ে দিত, লাত মেরে চলে যেত। কেন না তো মানুষ ভাবতো আবু হুরায়রা যেন পাগল হয়ে গিয়েছে। তো আবু হুরায়রা নিজে বলছেন, তখন আমার ভিতরে কোনো পাগলামি ছিল না। আমি ক্ষুধার তাড়নায় পেটে কতটা জ্বালা হলে, পেটে মানুষের কতটা ক্ষুধার্ত হলে মানুষ যেন পাগলের মতন পড়ে থাকে। এই রকম একজন সাহাবী বিশ্ব নবীর হাদিসকে শ্রবণের জন্য বিশ্ব নবীর বাড়ি থেকে কোথাও যেতেন না। কখন কোন হাদিসটা আল্লাহর নবী বলে দেবে আমার কাছ থেকে ছুটে যাবে, এই জন্য না খেয়ে খেয়ে পড়ে থাকতেন। তার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, বিশ্ব নবী আপনি বলেন এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী দুইখানা কথা বললেন। এক নম্বরে বললেন তাকওয়াল্লাহ, দুই নম্বর ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী বললেন বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো উত্তম চরিত্র। ভালো করে শুনেন। আবু হুরায়রা যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, কি এমন বস্তু আছে আল্লাহ রাসূল মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে? সালাতের কথা বলেছেন, যাকাতের কথা, কোনো কিছুই বলেননি। প্রথমে আল্লাহর ভয়টাকে ধরলেন। কেন? যখনই আমার আপনার ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, যখনই আপনার আমার দিলে আল্লাহর ভয় থাকবে, পৃথিবীর যে কোনায় থাকি না কেন, জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী আছে, এমন একটি জায়গায় আছে পৃথিবীর কেউ দেখবে না, সেই জায়গাতে যদি পাপ করেন তবু যদি আল্লাহর ভয় দিলে থাকে, এই ভয়টাতে আপনাকে বাধা দেবে। সারা পৃথিবী যদি আমাকে না দেখে, স্বয়ং দেখছেন তিনি হলেন আল্লাহ। এই রকম ভয়টা যদি আমার আপনার ভিতরে থাকে, কারণ হলো পৃথিবীর যতগুলো ফাহিশা, যতগুলো নোংরা, যতগুলো পাপাচার কাজ আছে, এক কথায় পাপ থেকে বেঁচে থাকতে পারবেন, এর নাম হলো আল্লাহর ভয়। বিশ্বনবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে যেন অঝর নয়ন কাঁদবে, যারা আল্লাহর ভয়ে কাঁদবে তারা জাহান্নামে যেন যাবে না। কেমন জাহান্নামে যাবে না? আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, দুধটাকে গাভীর বাট থেকে বের করার পর আবার যেমন বাটে যেমন ঢোকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে তারাও যেমন জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। গাভীর বাট থেকে যেমন দুধ বের করা হয়, আবার ওই গাভীর বাটে দুধটাকে যেমন ঢোকানো অসম্ভব, আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও জাহান্নামে তেমন যাবে, এটা অসম্ভব।
দুনিয়ার বুকে বৈজ্ঞানিকেরা বলেছেন পৃথিবীতে কতটা জল আছে, না তো ৭০%, ৩ ভাগ জল। মানুষ কথাই বলে ৭ সমুদ্র ১৩ নদী। সারা পৃথিবীর বুকে যতগুলো পানি আছে ৭ সমুদ্র ১৩ নদীর পানি। সারা পৃথিবীর ৭০% পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তবে কি জাহান্নামের আগুন নিস্তেজ হবে, ঠান্ডা হবে? না না, জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না। সারা পৃথিবীর পানিতে যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, তাহলে যেন জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না। অনুরূপ ভালো করে শুনেন, কোন ব্যক্তি যদি গভীর রাতে আল্লাহর ভয়ে সালাত আদায় করেছে, আল্লাহর ভয়ে ইস্তেগফার করেছে, পাপের কথা মনে পড়েছে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি যেন তার চোখ দিয়ে বেরিয়ে যায়। এই রকম যদি 2 ফোঁটা চোখের পানি, যদি 2 ফোঁটা চোখের পানি যদি দাঁড়িয়ে ভিজে পড়ে যায়, সারা পৃথিবীর পানি যে কাজ করবে না। এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে নিমিয়ে ঠান্ডা করে দেবে। এজন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদবে তারা জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আমাদেরকে লক্ষ্য করেন, কি এমন বস্তু আছে যেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তো আল্লাহ রাসূল আল্লাহর ভয়ের কথা বললেন, তারপরে চরিত্রের কথা বললেন। কেন আগে চরিত্রের কথা কেন বললেন, সালাতের কথা বললেন না? আগে চরিত্রটাকে আগে ধরলেন, কারণটা কি? আমাদেরকে দেখেন, কারণ এটাই, বর্তমান পৃথিবীতে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্তের মুসাল্লি, 5 ওয়াক্তের মসজিদে যায়, এমন সালাত আদায় করে, 5 ওয়াক্তেরই সালাত আদায় করে, আর কপালে ঘট্টা পড়ে আছে, বেশ ভালো মুসাল্লি, কিন্তু ওর এমন চরিত্র, ওর চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকতে পারছে না। এরকম মানুষ আছে না নাই? মসজিদে আছে না নাই? জি। ওই জন্য আগে চরিত্রটাকে ধরলে। তুমি নামাজ তো পড়বে, রোজা তো করবে, সিয়াম তো রাখবে, আগে তুমি চরিত্রটাকে বানাও। কেন? তোমাকে দেখে জেনে মানুষ কিছুটা শান্তি পায়। এমন পৃথিবীতে, এমন পরিবারের এমনও কারো স্বামী আছে, এমনও পৃথিবীতে এমনও কারো স্বামী আছে, ওর স্ত্রী চাই যেন আমার স্বামী বাড়িতে না আসে, এটা চাই। কেন? চরিত্র, জঘন্য চরিত্রের কারণে তার স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট। এই চরিত্রহীন পৃথিবীতে বেঁচে এর কোনো লাভ নাই। একটা কথা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে? আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। আল্লাহ রাসূলের সোজা কথা, যে যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। এর জন্য আগে চরিত্রবান হতে হবে, উত্তম মুমিন হতে হবে। এবার আমার দিকে লক্ষ্য করেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন মিজানের পাল্লাতে যেই দিন ওজন করা হবে পাপ এবং নেকি, নেকি এবং পাপ মিজানের পাল্লাতে সব চাইতে যেটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা মিজানের পাল্লাতে সব চাইতে বেশি ভারী হবে, কথা মনে রাখেন। এই জন্য আপনাকে বলছি আগে চরিত্রবান হন। চরিত্র কেমন বস্তু? চরিত্র আপনাকে নিজেকে নিজেই বানাতে হয়। পৃথিবীর এমন কোন শিক্ষাঙ্গন নাই, পৃথিবীতে এমন কোন ভার্সিটি নাই যেখানে 1 লক্ষ টাকা অ্যাডমিশন দিবেন আর কিছুক্ষণের ভিতরে আপনি একজন পাকা চরিত্রবান হয়ে যাবেন, এরকম কোন স্কুল কলেজ নাই।
চরিত্র বানাতে হলে নিজেকে আপনাকে চরিত্রবান হতে হবে। চরিত্র আপনাকে নিজেকে নিজেই চরিত্র বানাতে হবে। যেদিন থেকে আপনার ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে সেই দিন থেকে আপনি মানুষের কাছে ভালোবাসা, মানুষের সহযোগিতা, মানুষের কমজোর লোককে সাহায্য করা, মানুষকে সালাম দেওয়া, মুসাফা করা, এই রকম ভাবে একজন আদর্শবান ছেলের মতো আপনি সমাজের কাছে ভালো হতে চাচ্ছেন, যেন আমাকে মানুষ সমাজ যেন সৎ চরিত্রের একজন মানুষ বলে। এই জন্য চরিত্র মানুষকে নিজেকে নিজে বানাতে হয়, চরিত্র কিনে পাওয়া যায় না। তারপরে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, আন আকসারি মা ইদখিলুন নাসান নার। আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী দুইখানা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফার। এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। মানুষ মুখের কারণে, মানুষ লজ্জা স্থানের কারণে বেশি জাহান্নামে চলে যাবে। কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। পৃথিবীর বুকে আমাদের চাইতে, মানুষের চাইতে অনেক মোটা মোটা অনেক শক্তিধর প্রাণী আছে, কিন্তু তাদের কথা বলার ক্ষমতা নাই। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমাদের জিহ্বা খুলে দিয়েছেন যেন আমরা কথা বলতে পারি। আর আমাদের চাইতে বড় বড় প্রাণী আছে, তাদের যেন মুখে তালা মারা আছে, তারা কথা বলতে পায় না। কিন্তু আমাদেরকে আল্লাহ যেমন কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনুরূপ আবার টাইট করে দিয়েছেন। কোরআনের আয়াত সূরা আল কাফের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা কাফের 17, 16, 17, 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইন। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি তোমার মুখ দিয়ে, জবান দিয়ে তুমি যাই কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছেন, আবু হুরায়রা সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে এই মুখমণ্ডল। বর্তমান সমাজের মানুষ অসৎ মতে, আচরণে অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে থাকে। এক কাপ চায়ের জন্য, এক কাপ চা খাওয়ার জন্য যখন চায়ের দোকানে চলে যায়, মানুষের গীবত শুরু করে দেয়, মানুষের সমালোচনা শুরু করে দেয়। 2 ঘন্টা ধরে চায়ের দোকানে বসে থাকে, এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা ধরে বসে থাকে। চায়ের দোকানে বসে থাকে না, তার মুখটা বন্ধ থাকে না। চায়ের দোকানে 5 টাকার সেখানে প্রধান বক্তা 3 ঘন্টা আলোচনা করে। আমার কাছে ভালো করে কথা শুনেন, যেমন স্টেট ব্যাংক রয়েছে সেখানে টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংক রয়েছে টাকা জমা করা হয়। অনুরূপ আপনাদেরকে বলতে চাই, চায়ের দোকানটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে, গীবত করবে, পরনিন্দা করবে, তার তত পাপগুলো জমা হতে হতে পাহাড়ে পরিণত হবে। কেন? এই মুখের দ্বারাতে যতগুলো অশালীন কথা বলেছে, এই মুখের দ্বারাতে যতগুলো মানুষের গীবত করেছে, অপ্রয়োজনীয় কথা বলেছে, অশালীন কথা বলেছে, এই রকম পাপ ক্ষমা হতে হতে চায়ের দোকানে 30 বছর 40 বছর ধরে সেই জায়গাতে যেন আপনি আড্ডা পিটছেন, আপনার পাপ জমা হতে হতে যেন পাহাড়ে পরিণত হয়েছে। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমুত, তোমরা চুপ থেকে যাও। আল্লাহ রাসূলের হাদিস। প্রয়োজন আছে ভালো কথা বলো, নচেত অপ্রয়োজনীয় কথা বলো না, সেখানে চুপ থাকো।
যে চুপ থাকবে সে বেঁচে যাবে, সে নিষ্কৃতি পেয়ে যাবে। বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল। তার মানে পৃথিবীতে যারা মুখকে একবারে বন্ধ রাখবে, প্রয়োজনে কথা বলবে। একটা কথা আপনাকে বলে রাখি, যারা বেশি বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, জিজ্ঞাসা না করলে কলকাতার খবর সব পাওয়া যাবে। যারা অধিক মাত্রায় বেশি কথা বলে তাদের কথার কোনো ওজন থাকে? হ্যাঁ না বলেন না? থাকে? থাকে না। একজন ছেলে কলকাতায় পড়াশোনা করছে, একটা ছেলে কলকাতায় পড়াশোনা করছে, উত্তরপ্রদেশে পড়ছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে আপনাদের গ্রামে। ছেলেটা খুব ভদ্র, লেখাপড়ায় ভালো, কম কথা বলে। যখনই বাড়ি আসে মদিনা থেকে, তখন মসজিদে আসার পর 10 মিনিট কোরআন হাদিস থেকে আলোচনা করে। মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়, মুসাফা করে। হ্যাঁ, এইরকম ভাবে যখন কোনো কথা বলে তখন খুব মূল্যবান কথা বলে। আবার 1 বছর পর মদিনা থেকে আসবে, গ্রামের মানুষ শুধু ওই ছেলেটার মুখ পানে চেয়ে থাকে যে ওই শফিকুল ইসলাম কখন কোনো কথা বলবে, তো কোনো মূল্যায়ন কথা বলবে। যারা কম কথা বলে তাদের মুখ পানে মানুষ চেয়ে থাকে। আব্দুল্লাহ যখন কোনো কথা বলবে, দামি দামি কথা বলবে, তার কাছ থেকে আমরা কোন উপদেশ নেব, গ্রহণ করব, উপদেশমূলক কথা শুনবো। যারা অপ্রয়োজনীয়, যারা বেশি বেশি অপ্রয়োজনীয় কথা বলবে, সমাজ তাদের কথার কোনো মূল্য দেবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মুখকে কন্ট্রোল করো, নচেত এই মুখের কারণে আর এই লজ্জাই স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি, খুব ভালো করে লক্ষ্য করেন। মানুষ কেন জাহান্নামে চলে যাবে? এই যে চরিত্রের কথাটা বলছিলাম, যে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটাকে আগে ধরলেন, যে তোমার চরিত্রটাকে আগে ঠিক করো। একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা সাহাবীরা তোমরা বলো তো তোমাদের মধ্যে সবচাইতে গরীব কে, দেউলিয়া কে? আচ্ছা বলেন তো কারা গরীব, দেউলিয়া কারা? সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহি মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আল্লাহ রাসূল, যাদের কোনো নগদ অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, যাদের কোনো জমি জায়গা নাই, এরাই তো সবচাইতে বড় ভিখারি, এরা দেউলিয়া, গরীব। আল্লাহ রাসূল বললেন, না, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরীব তারাই। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। বিশ্বনবী বলেন, সাহাবীরা, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি তারা, যারা কাল কিয়ামতের ময়দানে বহু সালাত, বহু সিয়াম, বহু যাকাত দিয়ে যেন বহু আমল করেছে, এই বহু আমল করে যেন কিয়ামতের ময়দানে হাজিরি দেবে, দণ্ডায়মান হবে, তারপরেও যেন লোকটা জাহান্নামে চলে যাবে, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় ভিখারি। হাদিসটা বুঝতে পারেননি? ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি তারা, যারা বহু সালাত, সিয়াম, বহু আমল করে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। আর হাজির হওয়ার পর লোকটা ধরেন হিসাব নিকাশ হলো, লোকটা জান্নাতে যাবে। আর এই জান্নাতে যাবে আর যাওয়া এই রকম, তার মানে সব ঠিক আছে, আমল ঠিক আছে। একজন ব্যক্তি তার প্রতিবেশী, তার বাড়ির পাশে বাড়ি ছিল, তার জমিকে 1 কাঠা সে মেরেছে, 1 হাত জমির আইল দাবিয়েছে, এই করে প্রতিবেশীর জমিকে মেরেছে। তখন তার প্রতিবেশী আব্দুল সাত্তার আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, আমার বাড়ির পাশে তার বাড়ি ছিল, তা আমার 1 কাঠা জমি সে মেরে নিয়েছে। তার শক্তি বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল, দাপট বেশি ছিল,
তো আল্লাহ তখন বলবে আব্দুর রহমান এটা কি সত্য? আচ্ছা, আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? হ্যাঁ, কারো ক্ষমতা নাই। তখন সেই আব্দুর রহমান বলবে আল্লাহ সত্যি আমি তার 1 বিঘা 1 কাঠা জমি বেড়ে নিয়েছি, এখন কি হবে? এখন তার সেই ভালো আমলগুলো, নেক আমলগুলো তার আব্দুল সাত্তারকে, তার প্রতিবেশীকে দিয়ে দেওয়া হবে। আবার এই করতে করতে আরেকজন এসে বলবে আল্লাহ এই ব্যক্তিটি আমাকে ধোঁকা দিয়েছে, প্রতারণা দিয়েছে। আল্লাহ বলবেন আব্দুর রহমান এটা সত্য? বলছে হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন কি হবে? তাহলে তোমার নেকিগুলো তাকে দিয়ে দাও। আরেকজন গিয়ে বলবে আল্লাহ আমাকে মেরেছে অনর্থক, আমি তার কোনো দোষ করিনি, আমি ছিলাম নির্দোষ ব্যক্তি, তারপরে আমাকে মেরেছে। তা আল্লাহ বলবেন হ্যাঁ এটা সত্য? বলছে হ্যাঁ আল্লাহ সত্য, ওকে মেরেছি। তখন তার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এই করতে করতে তার বহু আমলগুলো সব শেষ হয়ে যাবে। ভালো করে শুনে, সব শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে যাওয়ার পর আরেকজন টোটোওয়ালা চলে আসবে, দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ যে আমাকে দুনিয়াতে 5 টাকা তো কম দিয়েছিল ভাড়া, তারপরে চোখ রাঙিয়ে জোরে কথা বলেছিল, আমি দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আল্লাহ বলে সত্য? বলছে হ্যাঁ এটাও সত্য। তো এখন কি হবে? তার আর তো কোনো আমল নাই, সব আমল সব শেষ হয়ে গিয়েছে। এখন ওই টোটো চালকের সব পাপ এই আব্দুর রহমানকে দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী এটাই বলেছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি তারাই যারা কাল কিয়ামতের ময়দানে বহু সালাত, সিয়াম, যাকাত, বহু আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। আর অথবা কাউকে মেরেছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে প্রতারণা দিয়েছে, এইভাবে করে সারা জীবন বাঁচালাম, তার চরিত্রের কারণে তার সমস্ত পাপগুলো সব যেন শেষ হয়ে যাবে। আর অন্যর পাপকে কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী বলেছে এটাই হলো আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি। বুঝতে পারলেন? মানুষই তো জাহান্নামে যাবে, তাহলে কেন যাবে? যারা সমাজের ভিতরে চলাফেরা করছেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, এমন ব্যবহার আচরণ করবেন না যাতে আপনার প্রতিবেশী, গ্রামবাসী, সমাজ আপনার কথার দ্বারা যে কোনো লেনদেনে, যে কোনো ক্ষেত খামারে, যে কোনো প্রয়োজনীয় কাজে ক্ষেত্রে যেন আপনার কাছ থেকে কোনো কষ্ট না পায়, নচেত আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সমাজের ভিতরে বর্তমান অবস্থা, আমরা 5 ওয়াক্তের মুসাল্লি, 5 ওয়াক্তে মসজিদে যাই, কপালে ঘরটা পড়ে আছে, গ্রামের পাশে, বাড়ির পাশে বাড়ি, কথা বলা নাই, দুইজনে মেল নাই, চলাফেরা নাই, কথা বলা বলি নাই, এরকম বর্তমান সমাজ হয়ে গিয়েছে। বর্তমান আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আর আবু হুরায়রা সেখানে রয়েছেন, আল্লাহ রাসূল বলছেন আমি এমন 5টা কথা বলবো, তোমরা কে শুনবে আর সেই কথাগুলোকে আমল করবে, তারপরে অন্যদেরকে শিক্ষা দেবে। সোজাই আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল আমাকে বলেন, আমি শুনবো, আমি আমল করব, আমি অন্যদেরকে বলবো, শিক্ষা দিব। 5টা কথা আল্লাহ রাসূল, তার ভিতরে একটা বলছি, আল্লাহ রাসূলকে আবু হুরায়রাকে আল্লাহ রাসূল 3 নাম্বার যেটা বলেছিলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। কিছু বলছিলেন? তাহলে আবু হুরায়রাকে আল্লাহ রাসূল 3 নম্বরে বলেছিলেন যে আবু হুরায়রা, তুমি প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তবে তুমি ঈমানদার হয়ে যাবে।
তার মানে আজকে বর্তমান আমরা ইমানদার বলে নিজেকে দাবি করছি, কিন্তু আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে মেল মহব্বত ভালোবাসা, একে অপরের মনের উদারতা ভালোবাসা প্রেমের আলাপ কথাবার্তা বলা, এগুলো আমাদের উচিত। আল্লাহ যেন আমাদের সকলকেই, যতক্ষণ থেকে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। যারা আমরা এখনো বেনামাজি আছি, আল্লাহ তুমি তাদের সবাইকেই 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।